যে আমার ভোট কেমনে আরেকজন, মানে আমার আগে কেমনে আরেকজন দেয়, এটা অবশ্যই প্রশ্ন। 33 বছর পর জাকসু হচ্ছে, তো এরকম যদি জালিয়াতি আমরা দেখি যে ভোট কারচুপি, এটা অবশ্যই আমার কাছে কারচুপি। আমি যখন 3:30টার পরে, আনুমানিক 3:30টার পরে যখন ভোট দিতে আসি, তখন দেখি যে আমার ভোটটা আগেই কে যেন, মানে অন্য কেউ একজন দিয়ে রাখছে। আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। এখন আমি অবাক হচ্ছি, যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। এইরকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার বিবেকের কাছে আমি ই করতে পারবো। যে কলমটা ব্যবহার করা হয়েছে, যে মার্কারটা ব্যবহার করা হয়েছে, এটা কালিটা আসলে বেশিক্ষণ ছিল না। আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্কিত নির্বাচনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সে নির্বাচন কেমন হয়েছে এর মধ্যে আপনারা জানেন। এবং এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ নেই। কেন নেই? কেননা এক জায়গায় যখন একটা নির্বাচন হয়ে মানুষ আশাহত হয় এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে যখন মানুষের অভিযোগ করার জায়গা থাকে না, তখন পরের নির্বাচন নিয়ে মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে অনেক নির্বাচন এমন হয়েছে, একটা পর্যায়ে মানুষ নির্বাচন নিয়ে আগ্রহী হারিয়ে কিভাবে এই সরকারের সাথে থাকা যায় এবং কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, গণতন্ত্র এগুলো বিষয় না, ঠিকঠাক মতো দেশ চালাচ্ছে কিনা একটা দল, সেটি একটা বিবেচ্য হিসেবে দীর্ঘদিন মানুষকে এই ঘুমের নিদ্রা খাওয়ায় রেখে দেওয়া গিয়েছিল। কিন্তু মানুষের ক্ষোভ, প্রজ্বলিত ক্ষোভ কোনোদিন নষ্ট হয়নি। যখনই সময় এসেছে সেটা বারুদের মতো বিস্ফোরিত হয়েছে, যার প্রেক্ষিতেই 24-এর গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান। সেখান থেকে আমরা কি শিক্ষা নিলাম, কিংবা সেখান থেকে আমরা শেখ হাসিনার এই যে নির্বাচন ত্রুটি ব্যবস্থাকে উৎখাত করে জামায়াত শিবিরের নির্বাচনী খপ্পরে পড়ে যেতে যাচ্ছে কিনা আমরা, বড় প্রশ্ন। অনেকেই হাসবেন যে না, জামাত এত বড় দল না, জামাতের এত ক্ষমতা নেই, এটা করলে বিএনপি করবে না। ভুল যে সেটি জাহাঙ্গীরনগর নির্বাচনে আবার প্রমাণিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু অগণিত গণমাধ্যম ছিল, এটাকায় তারা দীর্ঘদিন ধরে তারা কিভাবে অর্কেস্ট্রা করবে শিবিরের ফুল প্যানেলকে জয়ী করার জন্য, সেটা তারা করেছে। কিন্তু জাহাঙ্গীরনগরে এখানে এসে বাস্ট হয়ে গেছে। যেমন শিক্ষকরা স্পষ্টভাবে বলছেন যে ভিসি কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন 10% ভোট আগেই কাস্ট করে রাখার জন্য বলেছিলেন। শিক্ষিকাদের, যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা শামীমা, ওনাকে আমি চিনি, যিনি সর্বপ্রথম শেখ হাসিনার ছবি নামিয়ে বিদ্রোহের সূত্রপাত করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিনি আজকে উঠে দাঁড়িয়েছেন। অন্য সকল শিক্ষক তারা বলছেন যে অমোচনীয় খালি উঠে যাচ্ছে বারবার, ওনারা দায়িত্ব থেকে সরে এসেছেন। কি অভিযোগ? যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। শুধু ওনারা সরে আসেননি, ছাত্রদল সহ 4টি প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে। এবং এই বর্জন করার প্রেক্ষিতে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে জামায়াতের এমপি প্রার্থী এবং জামায়াত সমর্থক কর্মী সমর্থকরা তারা এসে পাহারা দিচ্ছে। একজনের বক্তব্য শুনুন, তিনি কেন এসেছেন। এবং যখন শুনছে নির্বাচন বর্জন হবে, তখন লুঙ্গি পরা ছেলেরা কিভাবে বাইরে থেকে এসে ভোট দিতে গেল আর কি। ছাত্রদল নয়, যে কেউ বর্জন করতে পারে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠায় আমরা সচেষ্ট এবং সিরিয়াস। আমরা শিক্ষার্থীরা এ সকল ভুয়া বক্তব্যকে, এ সকল ভুয়া বর্জনকে আমরা গুরুত্ব দিচ্ছি না। তো লুঙ্গি পরা ছেলেরা বাইরে থেকে এসে তো শুধু ভোট দিতে যায় এমন না। ভোট কিভাবে হয়েছে? ক্যামেরার সামনে প্রত্যক্ষভাবে একের পর এক লোকজন ব্যালট বাক্সে বসছে। কোথাও দেখার কেউ নেই, কোথাও প্রতিবাদ করার কেউ নেই। একজন ছাত্র বলছে যে না, আমি এসে দেখি আমার ভোট দেওয়া হয়ে গিয়েছে। একজনের কথা আমরা গণমাধ্যমে শুধু শুনছি, কিন্তু এরকম হাজারটা উদাহরণ তৈরি হয়েছে। তো এখন এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, দুটোতে তারা পূর্ণ প্যানেলে সম্ভবত জয়ী হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই। এর মধ্যে দিয়ে কি বার্তা দিচ্ছে? এর মধ্যে দিয়ে বার্তা কি একটাই, যে ছাত্রলীগ 24-এর গণঅভ্যুত্থানের পর, সে সময় পালিয়ে যাওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের যে নব্য ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদটা জামায়াতে জাহিলিয়া, জামায়াতে ইসলামের ফ্যাসিবাদে আমরা অলরেডি অবতীর্ণ হয়েছি, না অবতীর্ণ হতে যাচ্ছি, না অবতীর্ণ হতে হবে। এই প্রশ্নটা সামনে এসেছে। কেন সামনে এসেছে? কেননা নির্বাচন ব্যবস্থার ত্রুটি সিঙ্গেল
সিঙ্গেল মোস্ট ক্ষোভের জায়গা সাধারণ ছাত্রীদের, শিক্ষার্থীদের, সেখানে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বসে দেদারসে নিজেদের প্রশাসন দখলে নেওয়ার মাধ্যমে, ভোট কেন্দ্র দখলে নেওয়ার মাধ্যমে, একাধিক জাল ভোট দেওয়ার মাধ্যমে তারা এই মহোৎসবটা পালন করছে এবং সেটা জাস্টিফাই করার জন্য আমাদের এই সমাজে বয়ান উৎপাদনের হাজার লোক তৈরি হয়ে গিয়েছে। খুবই দুঃখের বিষয়। শিক্ষিত, মার্জিত তারা এই বয়ানকে জাস্টিফাই করছে এবং বলছে শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হিসেবে এস্টাবলিশ করার চেষ্টা করছে, ঠিক যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভোটারবিহীন নির্বাচনকে গণতন্ত্র মুক্তিযুদ্ধের স্বার্থে মেনে নেওয়ার জন্য বয়ান উৎপাদনের লোকজনের অভাব হয়। আমাদের এখন শিবিরের সমর্থনে এই ধরনের বয়ান উৎপাদনের লোকজন তৈরি হয়ে গেছে এবং তারা শিক্ষিত, মার্জিত, কেতারদ্রুস্ত, দেখতে সুন্দর। তারা কপালে টিপ পরেন, হাতে শাখা পরেন, চশমা পরেন, সানগ্লাস পরেন না। তারা এমন না যে মসজিদে যান, নামাজ পড়েন এবং ইসলামী জজবায় তাদের চেহারা পরিপূর্ণ না। তারা স্বাভাবিক জীবনযাপন করেন, তারা কপালে টিপ পরেন, শাড়ি পরেন, তারা সাধারণ শার্ট পরেন, তারা কোট পরেন, তারা সিনেমা দেখতে যান, তারা মদ্যপান করেন। এই সকল মানুষ এখন একজোট হয়ে বলছে যে না, নতুন প্রজন্মের ভোট মেনে নিতে হবে, নতুন প্রজন্মের রায় মেনে নিতে হবে। এই নতুন প্রজন্মের ভোট, এই নতুন প্রজন্মের রায়ের নমুনা। তাহলে শেখ হাসিনা আর ছাত্রলীগের অপরাধ কি ছিল? তারা তো এটাই করতে চেয়েছিল আমাদের উপর। আমরা কেন ফুসে উঠলাম আমাদের এই ভোট ব্যবস্থার, ভোটার অধিকারের পক্ষে? প্রশ্নগুলো খুব জরুরি। আমি এই আলোচনাটা, চলতে কঠোর আলোচনাটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে নির্বাচন প্রক্রিয়া দেখে জাতীয় নির্বাচন কেমন হবে তার কি কোনো আজ পাওয়া গিয়েছে কিনা, এবং জাতীয় নির্বাচন যদি এইভাবে অর্কেস্ট্রেটেড এবং মহোৎসব হয় সেটি ঠেকানোর জন্য বিএনপি সাংগঠনিক কোনো ক্ষমতা আছে কিনা। আজকে খুবই কিউট একটা বিষয় যে জাহাঙ্গীরনগর এবং এই সব জায়গায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ বহুত দিনের, তারা বাসঘাট, টেম্পো স্ট্যান্ড, টার্মিনাল দখল করছে। শিক্ষা প্রতিষ্ঠান দখল করার ব্যাপারে তাদের বিন্দু পরিমাণ কোনো আগ্রহ নাই। আগ্রহ আছে জামাতের যে এমপি প্রার্থী তিনি চলে এসেছেন, জামাতের যিনি কর্মী সমর্থকরা চলে এসেছেন, বক্তব্যে দেখছেন নিশ্চয়ই তারা লুঙ্গি পরে চলে এসেছে। কেননা তাদের কাছে টেম্পো স্ট্যান্ড বিষয় না, তাদের কাছে বাস স্ট্যান্ড বিষয় না। তারা জানে কোথায় দখল করলে মগজ দখল করলে কাজ হবে নির্বাচনে ভবিষ্যতে। সেই কাজটা তারা করছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি এই ভোট কারচুপি হয়, জামাতের লোকজন চলে আসতে পারে, বিএনপির লোকজন কোথায়? তাদের বিন্দু পরিমাণ আগ্রহই নাই। নির্বাচনের দিন এতেই হবে। সেটি হলো বিএনপির রাজনীতি যেহেতু দীর্ঘ বছর ধরে, দশক প্রায় 24 বছর ধরে জামাতের সাথে গাঁট ছাড়া, নেতৃত্ব পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারাই বিএনপির কর্মী সমর্থক নেতা আছেন তাদের কোনো সমস্যা নেই। তারা হয় জামাতে ইসলামের রাজনীতি করবেন, না হলে বিএনপির রাজনীতি করবেন। তাদের মধ্যে আদর্শগত চূড়ান্ত এক প্রতিপক্ষকে পরাজিত করার যে সাহস, বাসনা, রক্ত কিছুই নেই, বেশিরভাগ জায়গায় নেই বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই জন্য যদি বিএনপির পরিবর্তে, তারা তো 1 বছর খেয়েছে এবং নানান জায়গা থেকে সুবিধা নিয়েছে, এবং জামাতের স্থানীয় নেতাকর্মীরা যদি তাদেরকে এই প্রতিশ্রুতি দেয় যে আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য করবেন, আমরা আমাদের মধ্যে থাকবো, আমরা কেবল বেশি কিছু চাই না, আপনারা বাজার নিয়ন্ত্রণ করবেন, বাজারটা দেখবেন, রাস্তাঘাট থেকে চাঁদা তুলবেন, আমরা কেবল একটু দেশের সেবা করব এবং আমরা সরকারটা পরিচালনা করব, এই যদি বুঝাতে পারেন, আমার ধারণা বিএনপি তৃণমূল বুঝে যাবে এটা এবং তারা মেনে নেবে। সেই মেনে নেওয়ার প্রেক্ষিতেই আমি দেখছি যে এই দুটি নির্বাচন আমাদের সামনে ওয়েক আপ কল। এই সরকারের সামনে জাতীয় নির্বাচন করার জন্য 6 মাসও সময় নেই এবং এখনো পর্যন্ত বিএনপি 300 আসনের একটিতেও প্রার্থিতা চূড়ান্ত করেনি, যেখানে জামাত 300 আসনেই প্রার্থিতা চূড়ান্ত করে বসে আছে এবং তারা পরিকল্পনা করছে নির্বাচনের দিন কিভাবে এই যে সংঘবদ্ধ অর্কেস্ট্রা, তাদের তো এই স্ট্রাকচারাল পাওয়ার আছে, তাদের তো এই মাসল পাওয়ার আছে, তাদের ভোট নেই কিন্তু মাসল পাওয়ার আছে, এবং সাথে যুক্ত হয়েছে বুদ্ধিভিত্তিক বয়ান, যে বয়ানে যুক্ত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ইনফ্লুয়েন্সারদের শিষ্য সবাই। আমি নিজেকে প্রভাবশালী দাবি করি না, কারণ আমার প্রভাব খুবই সীমিত। ডক্টর জাহেদের প্রভাব খুবই সীমিত, কিন্তু সবচেয়ে প্রভাবশালী যারা নষ্ট, ভণ্ড, তাদের এই জামাত ইসলামের পক্ষে বয়ান উৎপাদনের সমস্ত কার্যক্রম সম্পূর্ণ। এমনকি অস্ট্রেলিয়া প্রবাসী এক বাকবাস বাটপার, যিনি নারীর শরীর দেখিয়ে ব্লগ বানান, তিনি এখন মসজিদে মসজিদে শুয়ে ইসলামের কথা বলে জামাত ইসলামকে তার সেকেন্ড পীর হিসেবে আবির্ভূত হয়েছেন, যিনি প্রকাশ্যে নিজেকে পাকিস্তানের ঔরসজাত বিহারীর জারজ সন্তান হিসেবে দাবি করেন। তিনি প্রকাশ্যে জামাত শিবিরের পক্ষে বয়ান উৎপাদন করছেন। এই দেশের একজন হিন্দু ধর্মাবলম্বী, যিনি 13 সালে শেখ হাসিনা এবং ছাত্রলীগকে ফুসলিয়ে ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ করে জামাত ইসলামের শীর্ষ 10-15 জন নেতাকে ফাঁসির কাস্টে যাওয়ার জন্য অন্যতম অভিযোগ যার কাঁধে তওবা পড়ে জামাত ইসলামের সবচেয়ে বড় পীর হয়ে গিয়েছেন। এইখানে মিনা ফারার মতো একজন সাবেক হিন্দু নারী, যিনি মিনা কুমারী থেকে ফারা হয়েছেন, যার
অভিযোগের প্রেক্ষিতে যুদ্ধাপরাধের কামরুজ্জামানের মামলা গঠিত হয়েছিল, তিনি মহিলা পীর হয়ে গিয়েছেন। লন্ডনের মহিলা কি টেবিল টক না টেবিল ফক ফক করে, তারা জামায়াতের পীর হয়ে গিয়েছেন। আমি দেখছি অশনি সংকট, কারণ হলো যখন নির্বাচন মাঠে হবে এবং নির্বাচন এই যেই মহোৎসব আমরা দেখলাম জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষত, এটি তারা জাতীয় নির্বাচনে প্রয়োগ করবে এবং এটাকে তরুণ প্রজন্মের নতুন প্রজন্মের ভোট, চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট হিসেবে এস্টাবলিশ করার জন্য সাথে সাথে বয়ান রেডি হয়ে যাবে। গণতন্ত্র, ভোটাধিকার, মধ্যপ্রান্তের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং এগিয়ে যাওয়ার বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, নারী স্বাধীনতার বাংলাদেশ, সকল ধর্ম মতের স্বাধীনতার বাংলাদেশ আমাদের জন্য অধরা হবে কিনা এই সংশয় বড়ই প্রকট হিসেবে সামনে এসেছে এই প্রেক্ষাপটে, যখন আমরা দেখছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমস্ত ভোট কারচুপি, জালিয়াতির যে দক্ষতা, পক্ষপাত, বয়ান সবকিছুই জামায়াত ইসলামের ফেভারে কাজ করছে। বিএনপি ভাবছে যে নির্বাচন আসলে তারা খুব সহজেই জয়ী হয়ে যাবে, সাধারণ মানুষ ভোট দিবে। বিএনপি জয়ী হওয়ার একটা রাস্তা আছে, সেটি হলো মাসল পাওয়ার। জামাতের এই যে অর্কেস্ট্রা যখন দেখেছেন, তারা মাসল পাওয়ার যেমন দেখাচ্ছে, ডক্টর ইউনূসের ভোট করে, সাধারণ মানুষের ভোট করে বিতর্কিত ছাড়া নির্বাচন উপহার দেওয়ার কোনো ক্ষমতা বাংলাদেশে নেই। নির্বাচন বিতর্কিত হবে, নির্বাচন ইতিহাসে শ্রেষ্ঠ অনিয়মপূর্ণ নির্বাচন হবে। যে দল যত বেশি অনিয়ম করতে পারবে, পাওয়ার তার হাতে যাবে। স্পষ্ট মনে রাখতে হবে, এটি সুষ্ঠু নির্বাচন হবে না, কোনোভাবেই শৃঙ্খল নির্বাচন হবে না, কোনোভাবেই ঝামেলাবিহীন নির্বাচন হবে না। আমি খুবই শঙ্কিত এবং খুবই ক্ষিপ্ত যে কোথায় চলছে বাংলাদেশ, কোথায় যাচ্ছে বাংলাদেশ। আমাদের কি সম্ভাবনার, আমাদের কি ভালো রাজনীতি করার, সুষ্ঠু রাজনীতি করার কোন রকম সম্ভাবনা নেই? আমরা যা দেখলাম সর্বোচ্চ বিদ্যাপীঠের নির্বাচনে, এটি কি পরিণতি হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের?